জুলাই আগস্ট গণহত্যার মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি শেখ হাসিনাকে কেন গ্রেফতার করা গেল না তা নিয়ে প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। প্রাথমিক তদন্তে নিপীড়নের পটভূমি পাওয়া গেছে বলে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এদিকে ৫ আসামির পক্ষে লড়তে আসা আইনজীবী এহসানুল হক সামাজিকে রাষ্ট্রীয় পদ দেওয়া হয়েছে, তাই আসামি পক্ষের ওকালতনামা প্রত্যাহার করেছেন তিনি। সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় ১২ আসামিকে, আর নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয় গোলাম দস্তগীর গাজীকে। এরপর জুলাই আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী আনিসুল হক সহ ১৩ আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। বাকি আসামিদের মধ্যে রয়েছেন ফারুক খান, ডক্টর দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী। আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, ১৪ দলের শরিক নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকেও। রয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও। দর্শক, এ বিষয়ে আরো জানবো। ট্রাইব্যুনাল থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী লাভলি বিথি। সরাসরি যাচ্ছি তার কাছে। বিথি, প্রসিকিউশনকে ট্রাইব্যুনাল আর কি বললেন সে ব্যাপারে আমাদেরকে জানাবেন। ইশরাত, শুরুতেই কিন্তু প্রসিকিউশন আওয়ামী লীগ সরকারের শাসন আমলের যে নির্যাতন ছিল, হত্যা, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি, অর্থাৎ মুদ্রাপাত সবকিছুই কিন্তু তুলে ধরেছিলেন আওয়ামী লীগের শাসন আমলের সময়টায়। তারপর কিন্তু যেহেতু আজকে দুইটি কেস, আইসিটির দুইটি কেস হচ্ছে, একটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর একটি হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ সদস্য, এমপি টিএমপি যারা আছেন তাদেরকে নিয়ে। তো শুরুতেই যেটি বলছিলেন যে আদালত জানতে চেয়েছিলেন যে শেখ হাসিনা কোথায়। তারপর কিন্তু চিফ প্রসিকিউশন থেকে কিন্তু জানানো হয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। তাকে কেন আনা গেল না সেই বিষয়ে একটু উষ্মা প্রকাশ করেছেন। তো তখন চিফ প্রসিকিউশন কিন্তু জানিয়েছেন যে ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে অন্তর্বর্তী সরকার, সেই চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাবে। এখনো প্রক্রিয়া শুরু হয়েছে সেটি কিন্তু বলা যাবে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে বাকি যে ১৩ আসামিকে আজকে আনা হয়েছে, আদালত চিফ প্রসিকিউটর বলেছেন যে শেখ হাসিনা সরকারের যে শাসনামল, সেই স্বৈরাচারী শাসনামল তাকে স্বৈরাচারী রূপে আসীন করতে, অর্থাৎ সহায়তা করতে এই ১৩ জন আসামি সহায়তা করেছেন। আর প্রাথমিক তদন্তে যে অভিযোগগুলো পাওয়া গিয়েছিল, প্রাথমিক তদন্তে কিন্তু সেই নিপীড়নের পটভূমি পাওয়া গেছে। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আসামি পক্ষের আইনজীবী হিসেবে কিন্তু সিনিয়র আইনজীবী, বিজ্ঞ আইনজীবী এহসানুল হক সমাজি কিন্তু চেয়েছিলেন দাঁড়াতে, কিন্তু প্রসিকিউটর আদালতকে জানিয়েছেন যে প্রসিকিউশনের কোন একটি টিমে আসলে সমাজিকে নেয়ার জন্য তারা পরিকল্পনা করছেন, যার কারণে সমাজি সেই আসামিপক্ষ ওকালতনামা প্রত্যাহার করেন। তো এই মুহূর্তে বাকি যে ১৩ জন আসামি আছে, অর্থাৎ মিস কেস ২, সেই ১৩ আসামির বিরুদ্ধে শুনানি চলছে। প্রথমটির আদেশ পাওয়া গেছে, এখন বাকি দ্বিতীয়টির আদেশ হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা পাবো। ইশরাত, বিথি, ধন্যবাদ আপনাকে।